আমি একটা সোশ্যাল মিডিয়া ওকে খোঁচা দিলাম, ও আবার একটা সোশ্যাল মিডিয়া। সত্যি নির্লজ্জ কত প্রকারের হয় না, যে তারা সারা বছর ধরে একে অপরের প্রতি জাতি দুশ্মনের মতো ব্যবহার করলো, আজকে তারাই দুজনে একই সঙ্গে বসে হা হা করছে। ও আবার একটা সোশ্যাল মিডিয়া তার উত্তর দিল, আমরা আসবো। আরে শুধু এই নয়, যে কুণাল ঘোষ মাত্র 1 বছর আগে দেবের এবং মিঠুনের যে প্রজাপতি মুভি এসেছিল না, সেই মুভির ভয়ানক বিরোধিতা করেছিল, তারপরেও আবার এই কুণাল ঘোষই এখন দেবের এই নতুন টেক্কা মুভি গতকালকে রিলিজ হয়েছে না, সেই মুভির প্রমোশন করছে, লোককে দেখার জন্য হাতে পায়ে ধরছে। তো সেটা তো হলে গিয়ে না দেখাটা একটা বড় মিস। ফলে আমরা নিশ্চিতভাবে যারা পুজোয় বা উৎসবে থাকবেন, তো টেক্কায় যেতে হবে। এবার হয়তো কিছু রেজিস্টার্ড চটি চাটার এসে বলবে, কই কই কুণাল ঘোষ লোকের হাতে পায়ে ধরেছে, কই দেখলাম না তো। আরে একটু ওয়েট করো বা সাধন, এখনই দেখাবো। পুজো এবার একটাই ছবি, টেক্কা দেবের ছবি। দেখবেন তো, দেখবেন তো, দেখবেন তো, একটা বাড়ি যেন এখান থেকে ফাঁকা না যায়। পুজোর পরে এসে জিজ্ঞাসা করবো, টেক্কা দেখেছ? যারা যারা দেখেনি আমার সঙ্গে 1 বছর কথা বলবে না। যারা দেবের টেক্কা মুভিটা দেখবে না, তারা নাকি আগামী 1 বছর কুণাল ঘোষের সঙ্গে কথা বলতে পারবে না। আমার সঙ্গে 1 বছর কথা বলবে না। अरे तू जा रही। যদি কেউ বলে যে অমুকের মুভিটা না দেখলে আগামী 1 বছর আমার সঙ্গে কথা বলবে না, তাহলে সেটা হাতে পায়ে ধরার থেকেও জঘন্য বলে আপনাদের মনে হয় না? আর কুণাল ঘোষ এমন কোন মহান ব্যক্তি যে যার সঙ্গে 1 বছর কথা না বললে তার কারোর 14 পুরুষ উদ্ধার হবে না? আমার সঙ্গে 1 বছর কথা বলবে না। এই বাংলায় হয়তো এমন অনেক মানুষকে পাওয়া যাবে যে যারা কুণাল ঘোষের সঙ্গে কথা বলা তো দূরের কথা, কুণাল ঘোষের মুখটাও দেখতে চায় না। আর সব থেকে বড় নির্লজ্জ ব্যাপারটা কি জানেন তো, যে কুণাল ঘোষ মাত্র 1-1.5 মাস আগে দেবকে টুইটারে ভালো করে ঝেড়েছে, আজকে সেই কুণাল ঘোষই নাকি দেবের ভক্ত। শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত। একটা মানুষ কতটা নির্লজ্জ হলে এত তাড়াতাড়ি এত সংক্ষেপে তাদের রূপরেখা এইরকম ভাবে পাল্টাতে পারে? আর এই যে কুণাল ঘোষের সামনে দাঁড়িয়ে তারা বড় বড় গলা করে বলছে না, চিল্লিয়ে বলছে না যে শিরায় শিরায় রক্ত, আমরা দেবের ভক্ত, আসলে এরা হচ্ছে প্রকৃত বেউকুফ। এদের মধ্যে যে কটা মেয়েকে আপনারা দেখতে পাচ্ছেন, এদের মধ্যে একটা মেয়েকেও, হিজাব পরা মেয়ে আপনারা দেখতে পাচ্ছেন, বা এদের মধ্যে যে সমস্ত ছেলেগুলো দাঁড়িয়ে আছে, এই ছেলেগুলোর মধ্যেও একটা ছেলেকেও টুপি পরা ছেলে দেখতে পাচ্ছেন। এখানে প্রায় বলতে পারেন সব কটা ছেলে মেয়েই কিন্তু হিন্দুর ছেলে মেয়ে। যে সমাজের লোকেদের কারণে তৃণমূল দলটাই দাঁড়িয়ে আছে, যে সমাজের লোকেদের কারণে এই দেবের বিজনেসটাও এখনো চলছে, সেই সমাজের লোকেদের ভগবানকে নিয়েই এই দেব কি বলেছিল জানেন? তাহলে আপনারা কাকে ভোটটা দেবেন? যারা মন্দির বানাবে তাকে। এটা হলো প্রায় 5 মাস আগে বানানো একটা ভিডিওর ক্লিপ। আমি তখনই আপনাদেরকে বলেছিলাম যে দেবের যখনই কোনো মুভি আসবে না, আমি আমার তরফ থেকে যতটা পারবো আমি ড্যামেজ করব। কারণ কি, যে নিজেদের ধান্দার জন্য যারা আমাদের ধর্মকে টার্গেট করে কথা বলবে, তাদেরকে তো আর ছেড়ে কথা বলা যাবে না, না? তো এখনো যারা আপনারা জানেন না যে প্রায় 5 মাস আগে, ভোটের আগে দেব কি বলেছিল মন্দির নিয়ে, সেই কথাগুলো একবার শুনুন, দেখুন নিজে থেকেই আপনারা চাইবেন না যে ইনার মতো একজন হিরোর মুভি আপনারা দেখতে যান। স্বাস্থ্য সাথীর মতন কার্ড প্রকল্প নিয়ে এসছে, যেখানে 5 লক্ষ টাকা করে বীমা দেওয়া হয়। এখানে প্রত্যেকটা গরিব মানুষ যে কোনো বড় হসপিটালে যেখানে বিপদটা করে বা যেখানে যত বড় লোকরা আছে, আম্বানি আদানি যারা যেখানে চিকিৎসা করে, সেইখানে গিয়ে তাদের চিকিৎসা করাতে পারে এই স্বাস্থ্য সাথীর কার্ডের মাধ্যমে। তাহলে আপনারা কাকে ভোটটা দেবেন? যারা মন্দির বানাবে তাকে, যারা মন্দির বানাবে তাকে। দেবের এই কথার সলিড জবাব অলরেডি আমি 5 মাস আগের ভিডিওতেই দিয়ে দিয়েছিলাম। তো এবার একবার ভাবুন না, যাদেরকে নিয়ে যে হিরো পুরো ব্যবসাটাই চালায়, তাদের ধর্মকে নিয়ে সেই হিরোই এই রকমের কথাবার্তা বলে। এর পরেও যে সমস্ত লোকজন বলে না যে শিরায় শিরায় রক্ত, আমরা দেবের ভক্ত, এরা আসলেই বেউকুফ নয় তো কি? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ।
প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তো এর পরেও কি আপনারা দেবের মুভি কেউ দেখতে যেতে চাইছেন? আর দেখুন, দেবের মুভি দেখতে না যাওয়ার পিছনে আরো দুটো রিসেন্টলি বলা দেবেরই দুটো তিনটে কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি, একটু ভালো করে শুনুন। আমি নিজেকে কোথায় দেখতে চাই যখন আমি পৃথিবী থেকে চলে যাব, তখন তো কাজই থেকে যাবে। এবার কেউ না কেউ তো আমার জায়গা নেবে, তারপরে কারো জায়গা তো কারোর জন্য খালি থাকে না, তো নিশ্চয়ই কোনো একটা হিরো আসবে, সে এই জায়গাটা নেবে। আমি এমন কিছু কাজ করে যেতে চাই বা রেখে যেতে চাই যে আসবে তাকে যেন 2 বা 3টে জন্ম নিতে হয়, এই কাজগুলোকে পুরো করতে করতে। আচ্ছা, দেবের এই স্বপ্নটা একটুখানি বেশি বড় হয়ে গেল না? না মানে এমনও তো হতে পারে যে মিঠুন চক্রবর্তী, তারপরে জিৎ, তারপরে প্রসেনজিৎ, ইনাদের মধ্যে যে কোনো একজনকে কমপ্লিট করতেই দেখা গেল দেবের 2-3 বার জন্ম নিতে হলো। ঘাটালে মানুষ আর কিছু চায় না, সত্যি কথা বলতে গেলে। তারা চায় একজন কেউ ভগবানের ফরিস্তা আসবে, সে সমস্ত কিছু একদিনে এরকম করে টাক করে মারবে, সলভ হয়ে যাবে। ঘাটালের মানুষ নাকি কোনো কিছু চায় না, তারা শুধুমাত্র একটা জিনিসই চায় যে কোনো একদিন ভগবান বা কোনো ফেরেশতা আসবে, এরকম করে মারবে, আর ঘাটাল মাস্টার প্ল্যান সব কিছু একবারে হয়ে যাবে। নাকি এটা নাকি ঘাটালের মানুষজন চায়? ঘাটালে মানুষ আর কিছু চায় না, সত্যি কথা বলতে গেলে। তারা চায় একজন কেউ ভগবানের ফরিস্তা আসবে, সে সমস্ত কিছু একদিনে এরকম করে টাক করে মারবে, সলভ হয়ে যাবে। তো ঘাটালের মানুষজন এবার আপনারাই দেখুন এবং বাংলার মানুষও দেখুন যে ঘাটাল নিয়ে রাজনীতি করে দেব ক্ষমতায় টিকে থাকলো, সেই ঘাটালবাসীকে নিয়েই দেব এখন কি বলছে। আর এই বাংলার সিনেমা প্রেমীরাও এই ভিডিওটা দেখুন আর ভাবুন, দেবের কথাগুলো শুনুন আর ভাবুন যে এই লোকটার মুভি আপনারা 250-300 টাকা দিয়ে টিকিট কেটে হলে বসে 3-4 ঘন্টা আরও এক্সট্রা নষ্ট করবেন, নাকি এই টাকাটা পকেটে করে আপনারা দুর্গাপুজো মণ্ডপের পাশে গিয়ে কোনো দোকানে খরচা করলেন, তার সহযোগিতা হলো? কোনটা চান? বাকি আপনাদের হাতেই সব থাকলো। আর যারা ভিডিওতে এখনও কমেন্ট করেননি বা লাইক করেননি, করে দেবেন। এই সমস্ত ব্যাপারে আপনাদের কিছু বক্তব্য থাকলে সেটাও লিখে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে।